আলিয়া মাদ্রাসা জাতীয়করণ হোক, এটা কে না চায়? প্রত্যেকেরই চাওয়া আলিয়া মাদ্রাসা জাতীয়করণ হবে, শিক্ষকদের তাদের ব্যক্তি জীবন আরেকটু উন্নত হবে, শিক্ষার মান আরেকটু ভালো হবে, কিন্তু বাস্তবে তা হয় না। বাংলাদেশে 65,099টি প্রাইমারি স্কুল আছে, ইবতেদায়ী বা প্রাইমারি স্কুল রয়েছে। সেখান থেকে 37,672টি প্রাইমারি স্কুল সরকারিকরণ হয়েছে, জাতীয়করণ হয়েছে। কিন্তু এর বিপরীতে একটাও আলিয়া মাদ্রাসা জাতীয়করণ হয় নাই। বাংলাদেশে 333টি হাই স্কুল, মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে, একটাও জাতীয়করণ হয় নাই আলিয়া মাদ্রাসা। বাংলাদেশে 653টি কলেজ জাতীয়করণ হয়েছে, কিন্তু আলিয়া মাদ্রাসা কোনো জাতীয়করণের খবর নেই। অথচ আলিয়া মাদ্রাসায় 1.5 লক্ষ শিক্ষক শিক্ষকতা করেন, প্রায় 37 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে, কিন্তু তার বিপরীতে তাদের অবস্থান শূন্য। এখন অনেকেই জানতে চায় জাতীয়করণ করলে কি সুবিধা পাওয়া যাবে। জাতীয়করণ করলে বেতনের পাশাপাশি মূল বেতনের 40% বাসা ভাড়া পাবে, ঈদ বোনাস পাবে 100%, শিক্ষা ভাতা পাবে, 3 বছর পর শ্রান্তি বিনোদন ভাতা পাবে মূল বেতনের সমান। এছাড়া পাবে বদলি ব্যবস্থা, বদলি হতে পারবে সহজেই। অবসরকালীন সুবিধা এইটাও গুরুত্বপূর্ণ, যে পেনশন, আলিয়া মাদ্রাসায় পেনশনের কোনো সিস্টেম নাই। তাদের যে কল্যাণ ট্রাস্টের টাকা রিটায়ার্ড করার পর কয়েক বছর চলে যায়, পায় না, এবং তাদের গচ্ছিত টাকাই পায় না ওনারা। তো এখন এই যে এর পিছনে কারণগুলা কি? বাংলাদেশে 261টি কামিল মাদ্রাসা, 1083 ফাজিল মাদ্রাসা, 1396টি আলিম মাদ্রাসা, 6721টি দাখিল মাদ্রাসা আছে, কিন্তু জাতীয়করণ হয় না কেন? বাধা কোথায়? বেশ কিছু প্রতিষ্ঠান বাধা হয়ে দাঁড়ায়। এরা চায় না জাতীয়করণ হোক, কারণ এই দেশে দরবার কেন্দ্রিক মাদ্রাসা এবং এই আপনার ট্রাস্টের কিছু প্রতিষ্ঠান আছে উন্নত মানের। এরা চিন্তা করে যদি জাতীয়করণ হয় তাহলে এদের অর্থনৈতিক বা আয়ের সোর্সটা কমে যাবে, ক্ষমতা কমে যাবে, তারা তাদের স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে পারবে না, এই জন্য এরা চায় না। এছাড়া সরকারের অনীহা তো আছেই, সরকার চায় না, আমলাতান্ত্রিক জটিলতার কারণেও হয়ে ওঠে না। আমলারা চায় না আলিয়া মাদ্রাসা সামনে এগিয়ে যাক, তারা যত চেষ্টা করে এটাকে গুটিয়ে রাখতে, তবুও পারে না। আলিয়া মাদ্রাসা থেকে এখন দেখেন ইউনিভার্সিটির টপার হচ্ছে, বুয়েটে ভালো, বুয়েটে ভালো জায়গা চান্স পাচ্ছে, রুয়েটে চান্স পাচ্ছে, এরা ইঞ্জিনিয়ার হচ্ছে। এখন তো ইউনিভার্সিটিগুলো উন্নত মানের মাদ্রাসায় পরিণত হচ্ছে। তো আমলারা এইটা চায় না, কারণ এরা ইসলাম বিদ্বেষী। এর জন্য আমাদের দরকার জাতীয় সংলাপ এবং এগুলো নিয়ে প্রচুর পরিমাণে কথা বলা। এদেশের 9,500 প্রিন্সিপাল যদি এক সুরে কথা বলে, সমসুরে কথা বলে, এটা সারা দেশে পৌঁছে যাবে। এবং জাতীয়করণ সম্পূর্ণ না হোক, দাফে দাফে ক্রমান্বয়ে হবে। সংলাপের আয়োজন করতে হবে, অর্থায়নের পরিকল্পনা করতে হবে। এদেশে শিক্ষা খাতে যে অর্থায়ন হয় তা আসে বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে ইউরোপ আমেরিকা থেকে। কিন্তু আমরা যদি আলিয়া মাদ্রাসাকে ঢেলে সাজাতে চাই, শিক্ষা মন্ত্রণালয়ের উচিত, বিশেষ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, যে মুসলিম কান্ট্রিকে টার্গেট করা, বিশেষ করে মিডল ইস্ট থেকে কোনো অর্থনৈতিক সোর্স বের করা যায় কিনা ওগুলা নিয়ে কাজ করতে হবে, এবং ধাপে ধাপে জাতীয়করণের দিকে যেতে হবে। প্রশাসনিক এবং অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। রাজনৈতিক ইচ্ছাশক্তির একটা অভাব রয়েছে, এখনও সেই অভাব আছে, এইটাকে গুছিয়ে আনতে হবে। যে রাজনৈতিক যেই নেতারা থাকে এরা অধিকাংশই নাস্তিক এবং ধর্মবিরোধী, এরাও বাধা হয়ে দাঁড়ায়। ধর্মভিত্তিক উন্নত মানের কোনো সংগঠন নেই, প্রভাবশালী আলেম সমাজ বলতে কিছু নেই। যে যারাই আছে এরা প্রতিষ্ঠানে যায়, এসে ঘুমায়, এর মধ্যেই আছে। এর জন্য জোরালো আন্দোলন, শক্তিশালী দল গঠন করে আমাদেরকে সঠিক পন্থায় সামনে অগ্রসর হতে হবে। এই দেশে যদি 37,000 ইবতেদায়ী প্রাইমারি স্কুল জাতীয়করণ হতে পারে, এই দেশে স্কুল কলেজ যদি শত শত প্রতিষ্ঠান জাতীয়করণ হতে পারে, তাহলে মাদ্রাসা কী দোষ করছে?
মাদ্রাসাও জাতীয়করণ করতে হবে। এজন্য এইটা নিয়ে আমাদের প্রত্যেকেরই লেখালেখি করা উচিত, আন্দোলন করা উচিত, দাবি তোলা উচিত, সংলাপ করা উচিত, পত্রিকায় লেখালেখি করা দরকার। তাহলেই আমরা কিছুটা হইলেও মুক্ত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।